পুনরায় আপনাদের মাঝে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এসএমজি এগ্রোর নতুন ভিডিও। এই যে গরুর জন্য ঘাস কাটা আছে, এই ঘাসগুলো পানির ভিতর থেকে কেটেছি। আমাদের এদিকে বর্ষায় পানি উঠে গেছে, নদীর পাশে একটা জমি ছিল, সেখানে মাজা পানিতে গিয়ে ঘাস উঠিয়েছি, অনেক কষ্ট হয়েছে। আমার করতে গেলে তো একটু কষ্ট হবেই। এই যে 6.5 বছর আরেকটা গরু খাবার খাচ্ছে। এই যে এই গরুটা শুয়ে আছে, যে দুপুরের খাবার দেয়া হয়নি এখনো, আজকে একটু দেরি হয়ে গেছে অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে গিয়ে। এই যে এই বকনাটা হেঁটে আসবে খুব দ্রুত ইনশাল্লাহ। এবং এই যে প্রেগনেন্ট, প্রথমে যে ষাঁড় গরুটা দেখালাম ওটা হলো এর বাছুর, এবং এ 4.5 মাসের উপরে প্রেগনেন্ট আছে। ষাঁড় বাছুরটা হলস্টেইন ফ্রিজিয়ান 100% 335-এর বাচ্চা। এবার এটাতে 335 এবং 333 দুইটাই ডাবল দেওয়া আছে। এখন কোনটা রিসিভ করে সেটাই আল্লাহ তাআলা অধিক ভালো জানেন। এদেরকে খাবার দেওয়া হবে এবং এদের দুধের জন্য এই যে ন্যানোক্যাল খাওয়ানো হচ্ছে। ন্যানোক্যাল ক্যালসিয়ামটা অনেক ভালো। এখানে যে উপাদান আছে দেখতে পাচ্ছেন, এই যে বায়োটিন লেখা, এই উপাদানটা দুধ উৎপাদনে খুব বেশি সহায়তা করে। এটা আমি বাংলাদেশে ইনজেকশন ফর্মে খুঁজেছিলাম কিন্তু পাইনি, এবং লিকুইড ফর্মে খুঁজেছিলাম কিন্তু পাইনি। এটা আসলে বায়োটিন, ভিটামিন B7 অথবা ভিটামিন এইচ একই জিনিস, কিন্তু এটা এই 3টা নামেই পরিচিত। এখন আপনারা যদি পারেন তাহলে এই যে ন্যানোক্যালটা গরুকে খাওয়াবেন, গরু বাছুর দেওয়ার আগে খাওয়াবেন, এতে ওলানটা বেশ ভালো হবে, দুধের উৎপাদন ক্ষমতা বাড়বে। এবং এটা খাওয়ালে আপনাদের গরুর যদি দুধ কম হওয়ার সম্ভাবনা বা দুধ কম হয় এমন গরুকে খাওয়ালে ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে একটা ফলাফল পাবেন। ধন্যবাদ সবাইকে, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন।